হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী জমিন আসলাম, এত বেশি ইবাদত করছেন, ইবাদত করার কারণে আল্লাহ জমিন তানে পরীক্ষায় ফেলাইলা। এমন পরীক্ষায় আল্লাহ ফেলাইছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা ফুকায় জমিন কামড় মারলো, যে কামড়ের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়, সারা শরীর ফুজ হয়ে গেছে। খালি ফুজ নাই, লগে ছোট ছোট এই যে বাইগনা যেটা হয়, ফুক যেটা হয়, ফুক হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে দুর্গন্ধ বাইর। এই আমরা লাগাল মানুষ নাই, একজন নবী, জি একজন নবী। এর কারণে আল্লাহ যত বড় বেমার দেখ না কেন আমরা সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। কারণ আপনি কেউ জারিতে পারবা দেখিয়া আল্লাহ আপনারে আর বড় পরীক্ষা ফেলাইতে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যারে বেমার দেয়নি মানুষ মনে বাদ মানুষ, জি না, এই মানুষ আল্লাহর কাছে মায়ার মানুষ, আল্লাহর কাছে মকবুল বন্দা। এর কারণে আল্লাহ থোড়া থোড়া বন্দারে কয়দিন বাদে টুকি মারেন যে আমার বন্দা রয়েছে না হরি যা। বুঝেছেন? আইয়ুব আলাইহিস সালাম এমন এক নবী, যে নবীরে আল্লাহ বেমার দিচ্ছে, ফুজ হয়ে গেছে, শরীর পোকা দিলেছে। ৬০ জন বিবি আসলা, ৩ জন বিবিয়ে তারা সারিয়া গেছে, কারণ তার শরীর তনে দুর্গন্ধ বারো। এরা খেদমত করতে পারতা নাই। তারা কইলা যে আপনি যদি আল্লাহর নবী, অত বড় এক নবী, তাহলে তোমার এই বেমার খানে, তোমার শরীর তনে দুর্গন্ধ খানে বাইরে হাইরে হায়। ও জাতর নাম হইল বেঠিন, বুঝবাইছেন? যে নবী এর বাদেও মানছেন না, ৩ জন হরি গেছেন। একজন বিবি রয়েছেন, তার এনর নাম হইল হযরতে রহিমা, এনর নাম হযরতে রহিমা। তখন এলাকার মধ্যে দুর্গন্ধ বাইর হয়েছে, এলাকার মানুষে জানাইলা, হে রহিমা, তোমার স্বামী আইয়ুব যদি সত্য নবী হইতা তে অত বড় বেমার খানে, আর তোমার স্বামীর বেমারের কারণে আমরা এলাকাত অসুবিধা, দুর্গন্ধ হয়ে যা, আমরা এলাকার মানুষ মারা যাইবা। তোমার স্বামীরে দয়া করিয়া তুমি বাড়িতে বার করিয়া অন্যত্র লইয়া যাও। একজন নবী আল্লাহ বেমার দিছে, দন দৌলত যা আসলো আল্লাহ চিনাইয়া নিছেন গিয়া। ইহাতকে গড় যেটা আসলো, এই গড় আল্লাহর হুকুমে আগুন ধরিয়া গড়টাও জ্বলিয়া সালি বুসি হয়ে গেছে। হযরতে রহিমা একা অবস্থায় কিতা হতো। আমার বুজুর্গ হযরতে রহিমাই মানুষ রেডি করছ, সাংলাই বানাইলা, সাংলাই বানাইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে সেই সাংলার মধ্যে শুয়াইছেন, বাড়ি তলে বার করে লইয়া যাইতা। হযরতে আইয়ুব আলাইহিস সালামের নিকটে রহিমা বসিয়া রইছেন। এমন সময় দেখা যায় হযরতে আইয়ুব আলাইহিস সালামে বিবি রহিমার বাসায় আর জমিনও খান্দয়, জমিনের মধ্যে খান্দয়। কারণ স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে, আছে না? স্বামী বেমার পড়য়, বিবি যখন স্বামীর দাঁড়ায় আয়া, বিবিয়া যখন স্বামীর মুখের মধ্যে খানাটা তুলিয়া দেন, আল্লাহর বন্দায় বিবির মায়ের সাইনার জমিনও খান্দয়, বিবি রে আমি তোমার জন্য জমিনও দোয়া করি, আর আল্লাহ তোমার হায়াত বাড়াইবা, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। খুশ হইয়া দোয়া করো। মা বই নকল সজাগ আছে, তোলা মাত মাতিয়া যায়। কারণ যে বেটির স্বামী স্ত্রীর উপরে খুশ রাজি হয়ে যায়, ই বিবি মারা যাওয়ার লগে লগে আল্লাহ এই বান্দিরে জন্নত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। কারণ স্বামীর খেদমত করছে, আল্লাহ রাজি হয়ে গেছে, স্বামী রাজি হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে হযরত রহিমার ভাই সাই আর 10টা চক্ষু ভাই জল জড়াইয়া জল বাইর। আমার বুজুর্গ হযরত রহিমাই আইয়ুব আলাইহিস সালামের চক্ষুর পানি মুছিয়া দিয়া ফরমাইল, আদরের স্বামী, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? আইয়ুব আলাইহিস সালামে জানাইলা, বিবি রে আমারে আল্লাহ জমিনের সাধারণ মানুষ বানাইছেন না, আল্লাহ নবী হিসাবে আমার জমিনের মধ্যে পাঠাইছেন, আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে বানাইছেন,
আল্লাহ এমন বেমার দিছ যে বেমারের কারণে আমার 3 জন বিবি আমার ছাড়িয়া গেলা, এলাকার মানুষে আমার ঘৃণা খতরা, আমার বাড়ি ঘর এলাকার মানুষে ছাড়াইতা। ও রহিমা, আমি চিন্তা করিয়া হয়তো তুমি রহিমায় আমারে ছাড়িয়া যাইবা। ও সময় হযরত রহিমায় ফরমাইল, হে নবী আইয়ুব, আমি আপনার উল্লতি বিবির সমান নাই, আমার নাম হইল রহিমা। আমি সুখের সময় আপনার যে বিবি আসলাম, এখন দুঃখের সময় তোমার সেই বিবি। আমার অনুরোধ হইল আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করবাই, আল্লাহ আমার হায়াত বরকত বাড়াইতা, যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, আপনার স্বামী আইয়ুবের খেদমত ছাড়িয়া যাইতাম না। আয় রে হায়, কত মায়া, কত মায়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমায় যখন টাংলার মধ্যে লইছয়, আইয়ুব আলাইহিস সালাম টাংলার মধ্যে হুতি রইছয়, বিবি রহিমা নিকটে বাড়ি তনে যখন লইয়া বাইর হইতরা, হযরত আইয়ুব আলাইহিস সালামে আকাশের বাইসে কন্দন আরম্ভ করছে। হযরত রহিমায় জানাইলা, স্বামী জান, আপনি কোন কারণে কান্দ? আমি তো আপনার খেদমত নিয়োজিত আছি। হযরত আইয়ুবে জানাইলা, বিবি রে, তুমি খেদমত করাই কোনো বেড়া নাই, তোমার উপরে কুশ আছি, আমি ও কারণে কান্দিয়া আল্লাহ জমিন আমার নবী বানাই পাঠাইছে। ও বিবি রহিমা, আল্লাহ জমিন আমার সাধারণ মানুষ বানাইছেন না, আল্লাহ জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে আমারে আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইলা। আল্লাহ জমিন বেমার দিছেন, পরীক্ষার মধ্যে ফলাইছেন। এই বেমার পড়ার কারণে আমার নিজের ঘর নিজের বাড়ি থাকা সম্ভব না, এলাকার মানুষে আমারে বাড়িতে খাতাই দিতরা। আমি আমার বাড়ির মায়ের কারণে আমি জমিনের মধ্যে খাল দিয়া হযরত রহিমায় চকুর জল মুছিয়া দেই না, ফরমাই, স্বামী জান, আপনি খান দিও না, আল্লাহর হুকুম হইছে, আল্লাহ চাইলে বেমার কমাইবা, কোনো বেড়া নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামে বাড়ি টনে বাইরে যাওয়ার সময় খান্দয় একটা গ্রাম নিছয়, হযরত রহিমা ভিক্ষা চাইলা, আমার স্বামীর রাখার জায়গাটা দেও, মানুষে দেয় না, ডরায়। আর একটা গ্রাম গেছ, মানুষে জায়গা দেয় না। 3 নম্বর গ্রাম গেলা, মানুষে জায়গা দেয় না। 4 নম্বর গ্রাম গেছে, মানুষে জায়গা দেয় না। এইভাবে 7টা গ্রাম যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম রে কোনো মানুষে জায়গা দেয় না। শেষ সময় বিবি রহিমায় এক রাস্তার মুখ আছে, সাইর আলী গাছর নিচে আইয়ুব আলাইহিস সালাম রে রাখছেন। রাখিয়া জানাইলা, স্বামী জান, আমি আমার খেদমত যতটুকু আসলাম করলাম, আবু করব, আল্লাহর কাছে দোয়া করো, এই খোলা আকাশের নিচে ছাড়া যাইবার জায়গা নাই। হায় রে হায়, ও খোলা আকাশের নিচে আইয়ুব আলাইহিস সালাম রইছেন। হযরত রহিমাই আইয়ুব আলাইহিস সালাম রে রাখিয়া গ্রামের ভিতরে ঢুকছয়, সমস্ত দিন নিজে খাম করিয়া বিকালে খালি লইয়া আইয়ুব আলাইহিস সালাম রে খাওয়াইতা, তাই নিজে জমিনও খাইতা, প্রতিদিন মানুষের বাড়ি গিয়া জমিনও খাম করতা। মানুষের জানাই দাও, মানুষ সকল আমার সাধারণ মহিলা মনে করিও না রে, আমি আইয়ুব নবীর বিবি, আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফলাইছ, এর কারণে কাজের জন্য আইলাম, আমার স্বামীর জামাইল জানটা বাঁচাইতা। ওলা 18 বছর বেমার রয়েছেন, ক বছর? আয় রে হা, 18 বছর বেমার। 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে হাত তোলা সম্ভব হইল।
আকাশের বাইরে দোয়া করয় ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি আইয়ুবে তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমারে বেমার দিছো, শুকরিয়া আদায় করি আর আমার যদি কোনো দরজা বুলন্দির জন্য পরীক্ষার কারণে দেও ও মাবুদ, তোমার দরবারে দোয়া করি আর আমি আইয়ুবের বেমার আপনি মওলায়ে ক্ষমাই দেও। হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে কাকতি মিনতি করিয়া দোয়া করছেন। আল্লাহর জাতর ভালো লাগছে, আল্লাহর লগে লগে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার আল্লাহ ক্ষমাইছেন। সুবহানাল্লাহ। ক্ষমাইছেন না ক বছর বাদে? 18 বছর বাদে। এর কারণে বেমার হলে জমিনও খান্দিতাম, দোয়া করো এমনে খান্দ যে আল্লাহ বেমার খেনে দিলা, ওখান হইতাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া রে। ও মাবুদ, জমিন বেমার দিছ, শুকরিয়া আদায় করিয়ার এই বেমার দেওয়ার কারণে আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দে। আমার বুজুর্গ আমি আবার পিছে যাই। হযরত মূসা আলাইহিস সালাম নাফরমানের বাড়িতে আইছেন, আইয়া জানাইলা বান্দা আল্লাহর অর্ডার হইল তোমার ঘর বাড়ি ছাড়িয়া তুমি সরিয়া যাইতাই। বলে এটা কিতা মাত মাত? বলে না না, হাজার হাজার মানুষে তোমার বিরুদ্ধে দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হইছে, আল্লাহর অর্ডার হইছে, এখন তুমি এলাকা ছাড়িয়া যাওয়া লাগবে। বন্দায় মানে না কারণ বন্দায় নিজের ছেলে নিজের মেয়ে বিবি মা বাবা তুইয়া যাইতো মানে না। মূসা আলাইহিস সালাম কইছেন যদি যাস না এই মুহূর্তে আল্লাহর গজব নাজিল হইব, তুমি মারা যাই। ও বন্দায় জানোর ডরে বন্দা বার হয়ে গেছে। মনে করেন এই খালা খালের খুবে ভুবন পাহাড় আছে না, মনে করেন বন্দা বহু দূর গেছে, ওখান মনে করছে যে আমি তো নাফরমান, আমার সারা এরিয়ার মানুষে এই দেশের মানে জানেন আমার লাখান নাফরমান গুনাহগার নাই, তে আমি যাই কি পাহাড়ের ভিতরে, পাহাড়ও গেলে কি আমি অন্য তাহমু, আল্লাহর যদি দয়া হইতে মায়া করবা আমি আর ময়দানও বার হয়ে যাইতাম না, কারণ আমি শর্মিন্দা হয়ে গেছি। আল্লাহর বন্দা পাহাড় নাই, গভীর জঙ্গল, পাহাড় টিলার উপরে বন্দা বসিয়া রইছে। বন্দায় চিন্তা করে রে আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনার কারণে আল্লাহ আমার বাড়ি ছাড়াইলা। বন্দা 1-2 দিন পাহাড়ের উপরে রইছে। ও সময় পাহাড়ে আল্লাহ দরবার ফরিয়াদ করে রে বামৌলা এমন না ফরমান আমার উপরে আনিয়া যাইছে রে দয়াল, আমি ডরাইয়া এই গুনাহগারের কারণে আপনি গজব দিবাই, আর যদি গজব নাজিল করিলাও আমি পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাইব। ও মাবুদ, তোমার দরবার দোয়া করিয়ার এত বড় নাফরমান আমার ঠিলা তুলে লামাইলা। হায় রে হায়, সে দোয়া করছে ঠিলায় ফাড়ে হয়েছে আল্লাহ আমি ডরাইয়া তার কারণে আপনি গজব দিবাই, আমি পাহাড় জ্বলিয়া চালি। আল্লাহর বন্দায় জানে না, আল্লাহ লগে লগে জানাইছিল মুসা যাও, আমার নাফরমান ভবন পাহাড়ের উপরে বন্দা বই রইছে রে, এই পাহাড়ের টিলায় আমার দরবার খান্দের আমি অর্ডার করিয়ার ইনা ফরমানের টিলা তোলে তুমি লামাইয়া সরাই দে। বন্দা টিলাত বহা, মুসা আলাইহিস সালাম গেছে, টিলাত উঠিতে সময় বন্দায় দেখছে, দেখার বাদে বন্দায় ডরাই গেছে। হযরত মুসা আলাইহিস সালামের বন্দায় দেখে দেখার লগে লগে দাঁড়াইল, মুসা আমি জমিল গুনাহ করলাম, এমন ভুল করার কারণে আল্লাহ আমার বাড়ি ঘর বিবি বাচ্চা সমস্ত আল্লাহ আমার ত্যাগ করাইলাম, আমি এখন গভীর জঙ্গল হইলাম, এই জঙ্গল তলে আমি কোন জায়গায় সরিয়া যাইব। মুসা আলাইহিস সালাম কইলা যা পাড়ে ডরার তোর কারণে লাম, বলে আমি লামিয়া যাইতাম কেন, বলে যেন মনে করে না যা,
আল্লাহর বান্দা হইল নবী মুসা, আমি পাহাড় তলে নামবো কোনো বেড়া নাই, কিন্তু যে জমিনও যাইব এই জমিনের মালিক হইলা আমার আল্লাহ। আল্লাহর জমিন ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই বলে যেন মনে হয় অনতুন যা বাইরে জোয়ান জমিনের মধ্যে আল্লাহর দরবার খান্দ, আল্লাহর ডর আনিয়া জমিন খান্দ, বন্দা জমিন খান দিবাই চকুর ফালি ভাই, এই চকুর ফালি আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করবা। আল্লাহর বান্দা পাহাড় তলে লামিয়া বহুদূর যায়, আরেকটা টিলা বন্দায় ফাইল, টিলার দ্বারা গিয়া টিলার চতুর্দিকে বন্দায় ঘুরিল, ঘুরিয়া চেষ্টা করলো আমি টিলা টুটি যাই, সামান্য উঠে আবার লামে, সামান্য উঠে আবার লামে, সামান্য উঠে আবার বন্দা লামে, বন্দার মনে হইল আমি আবার যদি সেই টিলার উপরে উঠিয়া যাই, এই টিলায় আল্লাহ দরবার ওখান দিব, আবার আমার সেই টিলা ধরে নামতে লাগবো। বন্দার মনে মনে ডরাই যায়। ওই সময় বন্দা টিলা টুটে না, দেখলো টিলার সাইডে একটা গর্ত গাত আছে, ও হে চিন্তা করলো যে আমি টিলা তার উঠিবার কাম নাই, ও গর্তর ভিতরে গাতর ভিতরে আমি হামাই যাই, বাক্কা বড় এক গাত, বন্দা গাতর ভিতরে হামাই গেছে, হামাইয়া বন্দা বইস, লগে খানি নাই ফানি নাই, আনামাতি মাতি বাইয়ের সাদে, লগে খানি নাই ফানি নাই, কোনো জিনিস নাই, বন্দা শরীর দুর্বল হইব না পঞ্চায়েত, এনার্জি লস হইব না, লস হইব, কারণ একজন মানুষ 7 দিন পর্যন্ত আনা খাইয়া মানুষ বাঁচতে পারবো, এই ক্ষমতা আল্লাহ তারা দিছে, শুধু খালি জল এমনি এমনি খাইয়া ভাত রুটি না খাইলেও পারবো, এর বাদে বন্দা টিকিত নাই। বন্দার লগে খানিও নাই পানিও নাই, বন্দা গর্তর ভিতরে হামাইছে আর চিন্তা করে রে আমি কিতা করলাম, কিতা করলাম, আমার সারাটা জীবন আমি তো ধ্বংস করে নিলাম, আজ আমার মাই খানো, আমার বাবা খানো, আমার এত আদরের ছেলে মেয়ে খানো, আমার বিবি খানো, বন্দায় চিন্তা পড়ে গেছে। বন্দার লগে কোনো খানি নাই কোনো ফানি নাই, বন্দা গর্তর ভিতরে রইছে। ও সময় বন্দার পেটের মধ্যে ক্ষুধায় লাগাল ভাইল, পেটের বুকে ধরছে, বন্দায় চিন্তা করলো রে আমি এখন গর্তর ভিতরে মারা যাইব, আমি যদি মারা যাই সে জনজার নামাজ পড়াইবা, সে আমার গোসল দেওয়াইবা, জমিন কোনো মানুষে জানে না এই গাতর ভিতরে আমি আসিলাম, আমি সামান্য ময়দানও যাই মানুষের সাহায্য লই রে, কোনো জিনিস আমি খাইম, মানুষের গেছে খুঁজি আমি খাইম। বন্দা উঠিত তখন মনে হইল আমি 10টা মিনিট এই জায়গার মধ্যে ঘুমাই, আমি সামান্য ঘুমাইলে শরীরে আরাম পাইব ভাইব নানি, আই সারা রাত আপনারা উজা করি খাই, সারাদিন ঘুমাইলেও খামাইত না, রাত ঘুমানি লাগবো না, ঘুম রাতকুর 2 ঘন্টা আর দিনের 8 ঘন্টা, বুঝতে, এর বাদেও রাইতর যে ঘুমর যে মজা, যেটা শান্তি তসল্লি দিনও ক্ষমতা হয় না। আমি ডরাইয়া যে আহাই যে আমার দিনও ঘুম নাই, খাইল 3টা বাজ, বুঝতে, হরিমগঞ্জ বাদজুয়র 8টা তনে হাইলাকান্দি, আবার 10:30 তনে হাইলাকান্দি, কোন হাল হইতো শরীরে কাফের, কারণ ঘুম হইছে না, গত খাইল এমন ঘুমাইতাম পারছি না, আইজ তো আল্লাহ যদি এইটনে যাইতে যে হজর হত হইল। এর বাদেও আপনারা দোয়া কর্তা গরম পানি দিয়ে গোসল করার বাদে কিছু কুরকুরানি করে, গরম জল দি গোসল করলে শরীরে একটা আরাম মিলে, ঘুমোর যে বাপ যেটা আছে ওটা সরি যায়। বন্দায় চিন্তা করলো আমি যদি মরি যাই আমার গোসল হইতো না, কাফন হইতো না, আমি বারো ও জায়গাটা ছাড়িয়া আমি ময়দানও যাই, মানুষরে ভাইলে মানুষের গেস্তনে খুঁজিয়া কোনো জিনিস আমি খাইব। আমার বুজুর্গান
আল্লাহর বান্দার মনে হইল সামান্য সময় আমি বিশ্রাম নেই। বান্দা সামান্য হুতিল, সামান্য বান্দা ঘুমাইল, পেটের বুক আছে। অরিজিনাল রাত্রে খারা মানুষে যদি কোনোদিন বিকালে খানি খাইল না, বন্দার রাত্রে কিন্তু নয়ন ঘুম লাগে না। লাগেনি? রাত 2টার সময় উঠি এখন ভাই মুড়ি খেছে, কারণ পেটের বুকে কিতারে আজ কোনটা নাইনি, এর আরো টানা বানিয়ে বেঠায় খাচ্ছে। কারণ মধ্যপ্রদেশ ভূমিকম্প চলে, চলে না চলে, তে আল্লাহর বন্দা হুতিছে, পেটের বুক ঘুম ধরেন না। সামান্য পরে বন্দা এই গর্ত তলে বাইরের জন্য বন্দায় চেষ্টা করে, বন্দা উঠিতে এখন উঠিতে পারে না। শরীরটা আপনার দুর্বল হয়ে গেছে, অবশ হয়ে গেছে, এনার্জি লস হইল। বন্দা জমিল ঘুমাইছে, ঘুম তলে বন্দা উঠতে পারে না, বন্দা সজাগ আছে। বন্দায় হাত দিয়া চেষ্টা করলো, জমিনের টেস্ট দিতে সম্ভব হয় না, হাতটা দুর্বল, 2টা হাত বন্দার দুর্বল হয়ে যায়। বন্দায় চেষ্টা করলো, মাথাটা জমিন তলে তুলতো। বাইরে জোয়ান, ও জোয়ান ভাইয়ান, তোরা আমার মাথার ভাই খেয়াল করো, লক্ষ্য করো রে ভাই, এত সুন্দর বদন আল্লাহ আমরা রে দান করছে। যদি আল্লাহ জমিনে ব্যবহার দিলাই, আল্লাহ যদি কমাইলা, জমিনে কোনো মানুষে কমাইতে পারবে না। আল্লাহর বন্দায় চেষ্টা করলো, মাথা তুলিত, মাথা উঠে না। বন্দায় চেষ্টা করলো, পাওয়ার মাঝে খুঁটি দিয়া বন্দা উঠিত। বন্দায় চেষ্টা করিয়া পার হইছে, বন্দার পা উঠে না, হাত উঠে না, বন্দার মাথা উঠে না। ওই সময় বন্দায় বুঝে লাইছে রে, আমার সময় শেষ, এখন আমি জমিন তলে বিদায় নিব। ও বন্দায় বুঝবাইছে যে আমার সারা জীবনের বেটাগিরি ভাই শেষ। হাতে খাম করেন না, পায়ে খাম করেন না, শরীরে খাম করেন না। বন্দা গর্তের ভিতরে আকাশ দেখা যার, আসমান দেখা যার, বন্দায় চোখ দিয়ে দেখে। ওই সময় বন্দার দিল ডরাইল, দিলের মধ্যে সদমাইল। বন্দায় চিন্তা করল রে, এখন আমার বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই। ওই সময় বন্দায় হাত তুলতে পারে না, বন্দায় তো আরম্ভ করল। আকাশের বাসায় আর বন্দায় জমিন তনে খান্দে। বন্দার 2টা চক্ষুর পানি জোর জোরাইয়া বাইর হয়ে যায়। আল্লাহর দরবার নিবেদন করে রে বা মৌলা, সারা জীবনের নাফরমান, সারা জীবনের গুনাহগার, আল্লাহ তোমার হুকুম অমান্য করার কারণে, তোমার নাফরমানি করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন এক জায়গার মধ্যে আইলাম, এখন আমি হুতনতনে আমি উঠিতে পারি আর না। ও মাহবুব, এই সময় যদি আমি মারা যাই, আমার গোসল হইতো নাই, জানাজার নামাজ হইতো নাই। আয় আল্লাহ, যদি আমি ভুল করতাম না, আমার বাড়িতে রইতাম, আমার সন্তানাদি আমার মাথার দ্বারা বইলা হলে অ্যাম্বুলেন্স ফোন করিয়া নিয়া শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ আমার নিলা হলে, আমার নাইটেঙ্গুল নিলা হলে, অন্যান্য প্রাইভেট হসপিটাল আমার নিলা হলে। আয় আল্লাহ, এমন ভুল করার কারণে আমার ছেলেও ভাইয়ার না, মেয়েও ভাইয়ার না, আমার মাও ভাইয়ার না, আমার বিবিও জমিনও ভাইয়ার না। আল্লাহ, এখন বিপদ পড়লাম, তোমার দরবার দোয়া করি আর তওবা করি, আর আমার সারা জীবনত সমস্ত গুনারে মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলা। বন্দায় খান্দি খান্দি আল্লাহর দরবার তওবা করছে, আল্লাহর জাতর রহমতের ভান্ডারে জুস মারি দিছে। আল্লাহ লগে লগে বন্দার তওবারে কবুল করে লইছে। সুবহানাল্লাহ। সারা জীবনের নাফরমান, শেষ সময় বন্দায় তওবা করছে। বাইরে জোয়ান, সারা জীবন বন্দায় নাফরমানি করিয়া কাটাইল, আল্লাহর নাফরমানি করলো, বন্দায় ইবাদত করলো না। কিন্তু জীবনের শেষ সময় বন্দায় এমন তওবা করলো রে,
যে তোবার কারণে আল্লাহ বন্দার তোবারে আল্লাহ ঘুরাই দিছিল না। এমন তোবা করছে। তোরা দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গের মানুষ যখন বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দার আওলাদ মানুষের দারওয়াই নাই নানি। মা থাকলে জমিন মা দারওয়াইন, বাবা দারওয়াইন। জাদু জমিন বেমার, জাদুর জন্য মায় জমিন দোয়া করেন, বাবায় দোয়া করেন। মায় জাদুর সামনে মায় খান দিতে নাই, বাবায় জাদুর সামনে জমিন খান ধরলা সামান্য সরিয়া গিয়া মায় আল্লাহর দরবার দোয়া করেন রে বাবুলা, আমার জাদুরে বেমার দিলাই, তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর যদি হায়াত কমি যায়, আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দিয়ে। ও জাতর নাম মা এবং বাবা। আল্লাহর বন্দায় ওলা খান্দর খান দিছে। আল্লাহর বন্দায় দিল নরম হরিয়া আকাশর ভাই সাই বন্দার দোটা চক্ষু ভাই জোর জোরে জল বাইর। বন্দার আওলাদর কথা বন্দার মনে হয়েছে, মনে হইল রে বাবুলা আমি মারা যাইব, আমার জীবনের শেষ সময় আমার সন্তান আদিরে দেখাব আমার মাঠো মারত নাই। আবার বুজুর্গন মা বাবা দুনিয়া তোলে যখন বিদায় নেন, বিদায় নেওয়ার সময় সন্তান আদি মা বাবার সামনে আইলানি। মা বাবায় চক্ষু মেলিয়া সারা আওলা দরবাই চাই, জমান বন্ধ হয়ে যায়, কথা হইতে পারল না। কিন্তু দরটা চক্ষু ভাই জোর জোর জল ভাই আল্লাহর বন্দায় হইল, হায় আল্লাহ আমি এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার এলাকা ছাড়াইলাই, পাহাড় তলে সরাইলাই। এখন আমি বুঝি লাইছি মারা যাইব। আল্লাহ জীবনের শেষ সময় আমার মা বাবা সন্তান আদিরে দেখাও মনে বাটো মারত নাই। বন্দায় তওবা করছে, আল্লাহর জাতর ভালো লাগলো, আল্লাহ কবুল করেন। লগে লগে আল্লাহ বন্দার কবর তার মার সুরত দিয়া হুর দেন, কবল সুবহানাল্লাহ। বিবির সুরত দিয়া হুর হল দেন, আওলাদের সুরত দিয়া ফিরিস্তা আল্লাহ পাঠাইন। এরা যখন বন্দার গর্তর ভিতরে গেছেন, বন্দায় দেখলো আমার মা আইছেন, আমার বাবা আইছেন, আমার সন্তান আদি আইছেন। বন্দার মন আপনার খুশি হয়ে যায়, বন্দায় খুশি ভর্তি করে। বন্দার খেদমত এরা 2-3 দিন করছেন, এরপরে বন্দা দুনিয়ার জমিন তলে মারা যায়। মারা যাবার বাদে এরা তো বেহেস্তি হরি গেছেন না। আল্লাহ জানাইছেন, ও নবী মুসা তুমি অমুক পাহাড়ে যাও, টিলার এক গর্তর ভিতরে দেখবাই আমার মায়ার এক বন্দা মারা গেছে, ও বন্দারে আনিয়া তুমি গোসল দেওয়া, খাবনের মাধ্যমে আবৃত তুমি বনি ইসরাইলবাসী মানুষ লইয়া জানাজার নামাজ হইয়া দাফন করো। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়। যাওয়ার পরে দেখো গর্তর ভিতরে একজন মানুষ মরা আছে, লাশ। সামান্য উকি দিছনি রে, উকি দেবার বাদে দেখনি গুতো না ফরমান, যে না ফরমান আমি বাড়ি ছাড়াইলাম,
পাহাড় তলে লামাই খাতাইলাম আল্লাহর নাফরমান হযরতে মূসা আলাইহিস সালামে নিবেদন করেন আল্লাহ এমন ব্যক্তির কাছে পাঠাইলাই এগো তো সারা জীবনের তোমার নাফরমান আল্লাহ লগে লগে জানায় ও মূসা রে আমার বন্দারে নাফরমান হইও না আমার বন্দারে আর নাফরমান হইও না আমার বন্দার জীবনের শেষ সময় আমি আল্লাহ দরবার ওলা তওবা করছে যে তোমার কারণে আমি আল্লাহ রাজি হয়ে গেছি আমার বন্দায় খান্দিল মাম্বা কামিন খাসিয়াতিল্লাহ আর রামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ ও মূসা আর দেরি করিও না আমার বন্দারে আমি আল্লাহ মায়া করে লাইছি তুমি সেই জায়গা তো আলো আমার বন্দারে গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া যারা যারা নামাজ পড়িয়া আমার বন্দারে দাফন করিলা জোরে হও না সুবহানাল্লাহ কারণ বন্দায় যত গুনাহ করুক না কেন শেষ সময় বন্দায় তওবা করিলিস মাশাআল্লাহ দেখ রায় আমার তো আরো লাল ঠিক আছে মৌলানা ফরজান আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন আমি লম্বা সময় আলোচনা করছি ঠিক আছে না ওইছে ওইব আমার লগে মায়া আছে একটা বিশ্ব মোটামুটি আরম্ভ করছি আর বাদেও লম্বা সময় করছি আপনার আর ব্যবসায়ী জয় কর্ম আমার লগে যদি মায়া তাকে দিলিও মায়া তাকে দেখবা দোয়া করার সামনে বাদ দিলাম আহার যদি আমার লগে দুশ্মনী থাকে দেখবা হজর পর্যন্ত নেও আমি ওলা হালতে যদি আমার ফরজান সাবু তাকতা না তে আল্লাহ রসুল সাক্ষী করে কই আর আমার ভাই জানে কইছেন যে আইস্তাইন সরম ভাই লিত্রাম আমি কইছি যদি মৌত হয় তে অন্য মৌত হই বুঝাইছেন ফজর পর্যন্ত নিমো কারণ আমার ওয়াজর 22 বছর রানিং চলে বুঝাইছেন আমার আগে যে সাবে ওয়াজ করছেন এরা 1 বছর আগর ওয়াজ আপনারা কইতে পারবা ইলো হইছে রাত 12টায় মাইক ধরছি ফজর হইছে পাও ফুলিয়া অত বড় হইছে জুতা পাও থামাইছে না এখন তো নাই মানে না বুঝাইছেন আমি অন্তনে যদি রওনা দেই এখানে নিশ্চয় হইলে 3.5 ঘন্টা সময় লাগবে আমার বাড়ির যেতে বুঝাইছেন ও বুঝি দেখবা করিমগঞ্জ তনে আরো 58 কিলোমিটার দক্ষিণে হইল আমার বাড়ি আপনারা তো মনে করবা বলে সারা করিমগঞ্জ আমার মৌলানা এনামুল হক সাহেব আলী আহমদ সাহেব আমরা যদি একলগে রওনা দিই আমার জাতুয়ার এমাদুদ্দিন সাহেব এক গুম দিয়া উঠার বাদে আমি আমার বাড়ির ডাল লইম বুঝাইছেন নি আমি এখানে শেষ মুড়ো আইজ আমি আপনার আর মুসাফিরের উপরে ডাবল মুসাফির বুঝাইছেন মুসাফিরের উপরে ডাবল মুসাফির আমি অন্য জায়গা হইলে অত লম্বা সময় ওয়াজ করলাম না অনেক কারণ কম করলেও 8 বছর দিলে দেও না দিলে নাই এখানে হইল আমার মেইন পুঞ্জি আর এই জায়গা আমার দীর্ঘ বহু বছর তনে আমার ছাড়ই না খালি এই জায়গা নাই এন্টার শিলচর ও হিসাবে আমি লম্বা সময় আলোচনা করছি আর যখন এক অতিথি আইসে আর সময় আগে দিন নেবাইলা নিয়ম নাই আমি মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছিল অনেক আমার বাবার সমান অনেক আমার বড় ভাইয়ের সমান মানুষ হিসাবেও মাত কথার ভুল ত্রুটি আছে একমাত্র ভুল নাই এর আর ফিরিস্তা হলো আমরা তো মানুষ যদি আমার মাত কথার মাধ্যমে ওয়াজের মাধ্যমে বেকিয়ালে রাইতো বাক্কা রাইত হয়ে গেছে যদি কোনো কারণে অজানা হিসাবে কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা প্রার্থী আল্লাহ তাআলায় মাফ দিতা আপনারাও মাফ দিতা আর প্রতি বছর আল্লাহর ওলি উরুস মাহফিল খান আপনারা আয়োজন করার চেষ্টা করবা আল্লাহ তৌফিক দান করবা হোক আল্লাহুম্মা আমিন ও মসজিদ খানের ভাই আপনারা খেয়াল করবা কোনো আল্লাহর ঘর মসজিদের ঘর আছে না তোরা কালেকশন আমি চাইছিলাম কর্ম আইজার খাম নাই কারণ এখন আর খাম নাই কারণ ইনো ই এলাকাত বেজান হইসালা মানুষ আছে ইটা বাগর 1-2 জনে চাইলে এমনিও দিলাইব ও আমার বাইজান দেও কইবা ইটা বেজান দিবা মাশাআল্লাহ নারে তাকবীর না তাকবীর দেওয়া গলা যায় যাইতো নারে তাকবীর ভাই নাম কিতা
জানাব আমার ভাই আব্দুল সালাম লস্কর সাহেব 2000 টাকা, 2000 টাকা সদকায়ে জারিয়া হেফাজতে মসজিদ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই